গাইজ আমরা যেগুলো ডিম নষ্ট হয়ে গেছে এগুলো ডিম আমরা ফাটার জন্য বাইরে আসলাম। গাইজ এখানে কি হয়েছিল, আর ভিডিও করার সময় হঠাৎ করে মোবাইলটা ধাম করে পড়ে যায়। এই দুইটা ডিম আমি আপনাদের ভেঙে দেখাবো যে কি রকম। আফসোস দুইটা ডিমই নষ্ট। গাইজ আমরা যেগুলো ডিম নষ্ট হয়ে গেছে এগুলো ডিম আমরা ফাটার জন্য বাইরে আসলাম, কারণ এগুলো ফাটার পর যে গন্ধটা বের হয় মানে বাসার মধ্যে থাকা মুশকিল হয়ে যায়, তো এই জন্য আমরা বাইরে আসলাম। দেখেন এই ধান খেতে আসলাম, এখন আমরা ডিমটা ফাটাবো, দেখা যাক ভিতরে কীরকম বের হয় আমি আপনাদের দেখাচ্ছি। ওকে গাইজ, এই যেটা ডিম আছে এটা ডিম ফাটার সময় মানে অনেক সময় আছে ছড়িয়ে পড়ে চারিদিকে, এই জন্য আমরা আস্তে করে লাঠি দিয়ে ফাটাবো, বাস জন্য হয়। বাবা এই দেখো, আর এটাও ফাটাই, এটাও ফাটাই রে, কাছাকাছি দেখাও, ফাটবেন না রে। গাইজ এখানে কি হয়েছিল, আর ভিডিও করার সময় হঠাৎ করে মোবাইলটা ধাম করে পড়ে যায়। ডিমগুলান ফাটাইলাম মানে ভিতরে বাচ্চা তৈরি হয়েছিল, তারপর আবার কি হয়েছে বাচ্চাটা মরে গেছে, এই জন্য দেখেন ডিমটা ঘোরগোলা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। গাইজ ওই যে বাচ্চাটা নিয়ে বাচ্চাটা যে খাওয়া তো গাইজ দেখেন বাচ্চা হইতে ধরছিল, বাচ্চা হইতে ধরছিল কিন্তু মাটি দিস না, আগে ভিডিও করি। মানে এইটার মধ্যে দেখ বাচ্চা আইসে নেই না, দাঁড়া দাঁড়া রাইয়ান বালা দিস না, আমি দেখাই দিছি ভিডিও রে, তুমি তো বোকা ছেলে তুই। রাইয়ান এগুলো খাবার পাবা, গন্ধ নাই কেন রে, গন্ধ নাই, আমি ভাবছিলাম যে গন্ধ হবে কিন্তু গন্ধ নেই আসলে। গাইজ এখনো বেশি দিন হয়নি, মানে হ্যাঁ বেশি দিন হয়নি। বুঝলাম না, অন্য ডিমগুলো কালো হয়ে গেছিল, এই দুইটা ডিম নষ্ট। হয় বুঝি, চলো মাটি দেই। মাটি না দেবো, এলে মাটি দিও না, ঠিক আছে? এখানে মাটি না দিলে যেগুলো কাক পাখি আছে পাখিগুলো আসি এগুলো খায়া তারা আমাদের এই জন্য দোয়া করবে, ঠিক আছে? মাটি দেওয়ার দরকার নেই, এগুলো থাক, এগুলো এসে কাক খাবে, কাক তারপর দিলেন পাখি আছে না, নানান ধরনের পাখি আছে, পাখিগুলো খাবে। গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর আমার ফেসবুক অ্যান্ড পেজকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই কমেন্ট করে দিবেন যাতে আমরা এই ধরনের অনেক ভিডিও বানাতে পারি। আপনাদের একটি কমেন্টের কারণে আমাদের অনেক ভিডিও বানার উৎসাহ পেয়ে থাকি, আর অবশ্যই সবাই লাইক করে